পঞ্চায়েত সদস্যকে কুপ্রস্তাবের অভিযোগ, এমনকি তাকে মারধরেরও অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি, নবনির্বাচিত বুথ সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে। আর এই ঘটনায় ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীকুন্দল। পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত আনুখাল পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত সদস্য রিঙ্কু মাল জানিয়েছেন, বৃহস্পতিবার ভবানন্দপুর এলাকায় জল সরবরাহ নিয়ে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে আনুখাল পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি বিজয় পালের নির্দেশ মতো নবনির্বাচিত বুথ সভাপতি অমর ঘোষ এবং তার দলবল তাকে মারধর করে, গলা টিপে ধরে, এমনকি তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য। ঘটনায় বর্তমানে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন। কেন তার বিরুদ্ধে এই আক্রমণ, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, তৃণমূলের অঞ্চল সভাপতি বিজয় পাল তাকে কুপ্রস্তাবও দিয়েছিলেন। তিনি তা না মানায় প্রতিহিংসা বশত অমর ঘোষকে দিয়ে বৃহস্পতিবার তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি বিজয় পাল। তিনি বলেছেন, পঞ্চায়েত সদস্য যে অভিযোগ করেছেন তা মিথ্যে। আনুখাল আমাকে মারধর করেছে। আমি আনুখাল পঞ্চায়েতের ভবানন্দপুর গ্রামের সদস্য। আমাকে মারধর করেছে একজন দুষ্কৃতী, যাকে বলা হয় অমর ঘোষ। আর আমি এমনি কলের একটা মিটিংয়ে এসেছি, 10 জন মহিলাকে নিয়ে মিটিং করা হচ্ছে। সেখানে তিনি এসে আজে বাজে ভাষা বলে, বিভ্রান্ত করে, জায়গাটা সৃষ্টি করে। এবার তার আগে থাকতেই আমাকে টর্চার শুরু হয়ে গেছে, রাস্তাঘাটে আজে বাজে ভাষা বলা। এবার সেখানে একটা সাধারণ মিটিংয়ে গিয়ে সেখানে যদি একটা সদস্যকে আজে বাজে ভাষা বলে, সেটা তো আমারও তো দেখতে খারাপ। সেখানে আমি একটা দুটো কথা বলি, দিয়ে তার জন্য আমাকে গলা ফলা টিপে ধরা হয়, মারপিট মেরেছে অমর ঘোষ। আর কিন্তু আমার কাছে একটা জিনিস হলো, আমি তো একটা সদস্য, আমার গায়ে যদি এমনি সাধারণ মানুষ একটা হাত দিয়ে দেয়, তাহলে পরবর্তীকালে আমি সাধারণ মানুষকে কি সহযোগিতা করব? এই অমর ঘোষটা কে? মানে আপনাদের দলেরই? না, কেউ? আমাদের দলের কেউ নয়। আচ্ছা, কোনো মানে হচ্ছে অন্য নেতার কি কোনো কাছে? হ্যাঁ, কাছের হলো অঞ্চল সভাপতি বিজয় পালের কাছের। বিজয় পালের জন্যই আজকে বিজয় পালের নেতৃত্বে আমি আজকে এটা নিয়ে দুবারের সদস্য। বিজয় পাল অনেক কুপ্রস্তাব দিত আমাকে রাস্তাঘাটে, এটা ওটা বলতো, সেটা আমি মেনে নিইনি বলে আস্তে আস্তে সাইড হয়ে যাচ্ছে বলে। যেহেতু আমার স্বামী নেই, আমার একটাই ছোট মেয়ে, আর আমার শাশুড়ি আছে, শ্বশুর নেই, আমি একটা পরিবারের বউ আচ্ছা, রাজনীতিতে নেমেছি বলে তো এইসব জিনিস মেনে নেবো না। সেটা মেনে নেইনি বলে আজকে আমার সাথে এরকম লোককে লেলিয়ে দিয়েছে আমার পেছনে। এটা সম্পূর্ণ ভুল। কারণ ব্যাপারটা হচ্ছে, ওদের যেটা আমার কালকে শুনেছিলাম, আমাদের নতুন যে বুথ সভাপতি, সে যে আমাকে রিপোর্টটা দিল, তাতে দেখা গেল ওদের একটা জল প্রকল্প আছে। সেই জল প্রকল্পটা নতুন বুথ সভাপতি যেহেতু হয়েছে, সে তার হিসাব নতুন বুথ সভাপতি বিগত দিন 12-13 ভিতরে হয়েছে সেটা। সে যখন প্রকল্পটার হিসাব চাইতে এসেছে, বা ওরা হিসাব দেবো বলে বসেছিল, সেই জায়গায় যখন হিসাবটা সঠিক দিতে পারিনি কেউ, তখন হঠাৎ ওই সদস্য চড়াও হয় নতুন বুথ সভাপতির ওপর। হঠাৎ তাকে জুতো করে মারে। এইটাই আমার কাছে সবটা, যে সদস্য সেই সদস্যই অমর ঘোষকে, মহিলা সদস্য, সে জুতো করে ওকে মারে। নতুন বুথ সভাপতি হয়েছে, সে বুথ সভাপতি একদম খুব ভালো ছিল। আর কুপ্রস্তাবের কথা হচ্ছে, ও প্রত্যেককেই ওটা বলে থাকে। না, ওটা মারধর করা হয়নি, সম্পূর্ণ ভুল বলেছে। ওটা একটা আপনার এই পঞ্চায়েত সমিতির একটা জল প্রকল্প আছে। সেই জল প্রকল্পের মানে মিটিংটা 72 পরিবার জল পায়। সেই জলের মানে জন্য মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে ওই যে জল প্রকল্পর যে টাকাগুলো জমে, সেই টাকাগুলোর মধ্যে অনেক টাকা হার্ডওয়ার্স মালিক এবং যে পাইপ লাইন করেছিল সে পায়। সেটার জন্য ওরা আনন্দমণ্ডল ওই টাকাগুলো খেয়ে রেখেছে, সেই টাকা দিচ্ছে না। সেই জন্য জনগণ ওই যারা 72টি পরিবার ওই জলের হিসাবটা চাইতে বসছিল। সেই দিয়ে ওই নিয়ে একটা বচসা সৃষ্টি হয়। এই নিয়ে একটু সামান্য ঠেলা এছাড়া অন্য কিছু ওটা ওনারা